আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আবার উপস্থিত হলাম মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান সোনালী যুগ নিয়ে। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। আল্লাহ পাকের সর্বশেষ নবী রাসূল হাশিমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি প্রতিদিন 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে আমি তার সাথে মুসাফাহ করব। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাল কিয়ামতের ময়দানে আমরা গরিব নগণ্য অদমদের প্রতি দয়া করে আমাদের সাথে মুসাফাহ করে, তাহলে কতই না উত্তম হবে, আমাদের জন্য কতই না কল্যাণ হবে। আল্লাহু আকবার। যেই কিয়ামতের ময়দানে মা তার ছেলেকে চিনবে না, ছেলে তার মাকে চিনবে না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে মুসাফা করবে। আমাদের বিশ্বাস, আমাদের আকীদা এটাই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নুরানি হাত মোবারক যদি আমাদের শরীরে স্পর্শ হয়, জাহান্নামের আগুন আমাদেরকে স্পর্শ করতে পারবে না। আল্লাহু আকবার। তাহলে আমাদের উচিত আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করা। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা দেখছেন অনুষ্ঠান সোনালী যুগ, আর এই অনুষ্ঠানে আমরা আপনাদেরকে আল্লাহর হাবিব, সাহাবাই کرام, তাবেঈন, তাবে তাবেঈন, খোলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন এবং আল্লাহর নেককার বান্দাদের ইবাদত, রিয়াজত, ওনাদের তাকওয়া, ওনাদের শাসন, ওনাদের আখলাক, চরিত্র নিয়ে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আসুন আমরা আজকে এমন একজন আল্লাহর নেককার বান্দার আলোচনা শ্রবণ করব। জি হ্যাঁ, হারেস আল আওলাসি বলেন, কোনো এক বছরের মাঝখানে আমি মক্কা থেকে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হলাম। চলতে চলতে এক জায়গায় গিয়ে দেখলাম 3 জন লোক কোনো এক বিষয়ে আলোচনা করছে। আমি তাদের দিকে গেলাম এবং সালাম দিলাম। অতঃপর বললাম, আমি কি আপনাদের সঙ্গে চলতে পারি? তারা বলল, আপনার যা ইচ্ছা। অনুমতি পেয়ে আমি তাদের সঙ্গে পথ চলতে লাগলাম। কিছুদূর গিয়ে আমি এবং তাদের মধ্য থেকে একজন ব্যতীত বাকি সবাই বিচ্ছিন্ন হয়ে গেল। আমার সঙ্গে থেকে যাওয়া লোকটি আমাকে জিজ্ঞেস করলো, যুবক, তোমার গন্তব্য কোথায়? আমার গন্তব্য সিরিয়া। আমি বললাম, আমার গন্তব্য লাকাম, অর্থাৎ সিরিয়ার একটি পর্বতের নাম। চলো তবে একসঙ্গে যাওয়া যাক। লোকটির নাম ছিল ইব্রাহিম ইবনু সাদ আলাবি। আমরা কয়েকদিন একসঙ্গে পথ চললাম। অবশেষে এক সময় আমরাও বিচ্ছিন্ন হয়ে গেলাম। অতঃপর আমি আওলাস নগরীতে, আমার যেখানে গন্তব্য, আমি সেখানে পৌঁছলাম। হঠাৎ একদিনের ঘটনা, আমি সমুদ্র ভ্রমণের উদ্দেশ্যে বের হলাম। হঠাৎ একটি দৃশ্য দেখে আমার চোখ
ছানা বড়া হয়ে গেল। আমি হতভম্ব হয়ে গেলাম। দেখলাম সমুদ্রের উপর ভেসে ভেসে এক লোক নগ্ন পায়ে, খালি পায়ে নামাজ আদায় করছে। এই দৃশ্য দেখে আমি আরও হতভম্ব হয়ে গেলাম। লোকটির প্রতি আমার ভীষণ ভক্তি এবং ভালোবাসার জন্ম নিল। এদিকে লোকটি আমার আগমন টের পেয়ে তাড়াহুড়া করে নামাজ শেষ করে আমার দিকে ফিরে তাকালেন। আমি হতভম্ব হয়ে বিস্ময় ভরা চোখ দেখলাম। লোকটি আর কেউ নন, এ যে আমার সেই সফর সঙ্গী ইব্রাহিম ইবনু সাদ আলাবি। তাকে দেখে আমি তৎক্ষণাৎ চিনে ফেললাম। তিনি আমাকে বললেন, 3 দিন তুমি আমার দৃষ্টির আড়ালে থেকো, এরপর তুমি আমার কাছে এসো। তার কথা মতো আমি তাই করলাম। অর্থাৎ 3 দিন আমি তার থেকে দূরে ছিলাম, তার চোখের আড়ালে ছিলাম। 3 দিন পর আমি আবার তার নিকট উপস্থিত হলাম। আমার আগমনের টের পেয়ে উনি পূর্বের ন্যায় নামাজ খুব তাড়াতাড়ি করে শেষ করলেন। আমার হাত ধরে আমাকে সমুদ্রের উপর দাঁড় করালেন এবং মুখে বিড়বিড় করে কি যেন পড়তে লাগলেন। আমি তখন মনে মনে বললাম, এখন তিনি যদি পানির উপর দিয়ে হাঁটেন তবে আমিও তার সঙ্গে হাঁটব। একথা ভাবতে না ভাবতেই দেখলাম বিশাল আকৃতির 2টি সাপ সমুদ্রের মধ্য থেকে বের হয়ে আমাদের দিকে তাকালো। এরপর পানি থেকে মাথা উঠিয়ে আমাদের দিকে হা করে তেড়ে আসছে। কিছুক্ষণ পর অনুভব করলাম আমি সমুদ্রের তলদেশে তলিয়ে যাচ্ছি। ইব্রাহিম ইবনু সাদ সেখান থেকে আমাকে উদ্ধার করে বললেন, এখনো তোমার যোগ্যতা অর্জন হয় নাই। তোমার এখন কর্তব্য হলো লাগাতার রোজা রাখবে এবং পাহাড়ে গিয়ে বন্দেগী করবে এবং যথাসম্ভব নিজেকে মানুষের দৃষ্টি থেকে লুকিয়ে রাখবে, যেন কোনো কিছু তোমাকে আল্লাহর স্মরণ থেকে বিমুখ রাখতে না পারে। আর তোমার আরেকটি কর্তব্য হলো দুনিয়াতে যত সম্ভব অল্প তুষ্টির অভ্যাস গড়ে তুলবে এবং এ অভ্যাস যেন তোমার মৃত্যু অবধি অব্যাহত থাকে। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আমরা এই ঘটনা থেকে অনেকগুলো মাদানী ফুল পেয়েছি। যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর ওয়ালি, যারা নেককার বান্দা, যারা সলেহীন বান্দা, যারা কাশফের অধিকারী, যারা কারামতের অধিকারী, যাদেরকে আল্লাহ তাআলা কারামত দান করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা বা কারামত বানিয়েছেন, তাদের মধ্যে অবশ্যই কিছু গুণ থাকে। আল্লাহু আকবার। যেই গুণের কারণে তারা আল্লাহ তাআলার বান্দাতে পরিণত হয়ে যায়, যেই গুণগুলোর কারণে তারা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করে ফেলে, যেই গুণগুলোর কারণে আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ একটা ক্ষমতা দান করেন। জি হ্যাঁ, পানির উপরে দাঁড়িয়ে নামাজ পড়া, সমুদ্রের উপরে কোনো কিছু ব্যতীত সমুদ্র পার হওয়া, এটা আল্লাহ তাআলার নেককার বান্দাদেরকে আল্লাহ তাআলা দান করে থাকে। আর এই ঘটনা থেকে আমরা এটাও জানতে পারলাম যে আল্লাহর ওলিগণ একাকিত্ব ইবাদত করতে পছন্দ করে। সালেহিনদের দিকে তাকাই তাহলে আমরা বুঝতে পারবো, আমরা দেখতে পারবো যে ওনারা কিভাবে একাকিত্ব আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতে কাটিয়েছেন। এমনও আল্লাহর ওলির ঘটনা পাওয়া যায়, এমনও আল্লাহর ওলির জীবনী পাওয়া যায় যারা আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য ইবাদত করেছেন। আজকে আমরা এটাও জানতে পারলাম যে মানুষ ইবাদত বন্দিগির মাধ্যমে একাকিত্ব আল্লাহ তাআলার জিকির আজকার এর মাধ্যমে
বা কারামত হয়ে থাকে। এর জন্যই তো উনি ওই আল্লাহর ওলি তাকে উপদেশ দিলেন যে তুমি মানুষের লোকালয় থেকে দূরে থাকবে, তুমি মানুষের সমাগম থেকে দূরে থাকবে, পাশাপাশি তুমি ইবাদত করবে। এরপরে উনি আবার উপদেশ দিলেন যে তুমি রোজা রাখবে। ইবাদত কয়েক প্রকার হয়ে থাকে। এক প্রকার ইবাদত হচ্ছে শারীরিক ইবাদত, এক প্রকার ইবাদত হচ্ছে আর্থিক ইবাদত। প্রিয় ইসলামী ভাইরা, উনি উপদেশ দিলেন যে তুমি রোজাও রাখবে, ইবাদতও করবে। অর্থাৎ রোজা ইবাদত এটাও করবে, পাশাপাশি অন্যান্য যে ইবাদতগুলো আছে, নামাজ, আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার স্মরণ, তাসবিহ, তাহলিল, এগুলোও করবে। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, রোজা এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে জান্নাত অর্জন করা যায়, যে ইবাদতের মাধ্যমে জাহান্নাম থেকে দূরে থাকা যায়, যে ইবাদতের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। আল্লাহর হাবিবুল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অধিক হারে রোজা রাখতেন এবং পাশাপাশি উম্মতদেরকে রোজা রাখার তারগিব দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পূর্বে যে আম্বিয়ায়ে কেরাম ছিল, নবীগণ ছিল, ওনারাও কিন্তু রোজাকে অনেক ভালোবাসতেন, রোজাকে অনেক মহব্বত করতেন। কেননা রোজা এমন একটা ইবাদত, যেই ইবাদতের প্রতিদান আল্লাহ তাআলা নিজেই দিয়ে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রোজা এমন একটা ইবাদত যেটাকে গোপন ইবাদতও বলা হয়। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আমাদেরকে ইবাদতের জন্য আহ্বান করেছেন। পবিত্র কোরআনুল কারীমের দিকে যদি দেখি, তাহলে কোরআন আমাদেরকে কি বলতেছে? আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। অনুবাদ, আমরা আপনার ইবাদত করি এবং আপনার নিকট সাহায্য প্রার্থনা করি। আল্লাহ তাআলা বলতেছে আমরা যেন বলি যে হে আল্লাহ, আমরা শুধুমাত্র আপনার ইবাদত করি এবং আপনার নিকট আমরা সাহায্য প্রার্থনা করি। আমাদের বিপদ, আমাদের আপদ, আমাদের রোগ, আমাদের সুস্থতা, অসুস্থতা, সব সময় সর্ব অবস্থায় যেন শুধু আল্লাহ তাআলার নিকট আমরা কি করি? প্রার্থনা করি। কেননা সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, সমস্ত সৃষ্টি জগতের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। তাই আমরা আল্লাহ তাআলার নিকট যখন সুখে থাকি, যখন দুঃখে থাকি, যখন সুস্থ থাকি, যখন অসুস্থ থাকি, সব সময় সর্ব অবস্থায় আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করব। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের অন্য এক জায়গায় ইরশাদ ফরমান, আর আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা আপনাকে, আমাদেরকে শুধুমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে। কিন্তু আমরা এই মানব জাতি আমাদের উদ্দেশ্য ভুলে গিয়েছি। আমরা আল্লাহ তাআলার ইবাদত থেকে গাফিল হয়ে আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে নিমজ্জিত রয়েছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আরও ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো, যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছে, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছে, হে মানুষ, তোমরা রবের ইবাদত করো যাতে তোমরা মুত্তাকি হতে পারো, ফরহেজগার হতে পারো।
আল্লাহ তাআলা আমাদেরকে এবং আমাদের পূর্ববর্তী যারা উম্মত ছিল আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আরও ইরশাদ ফরমান, আর আমার ইবাদত করো, এটি সরল পথ। আল্লাহ তাআলা বলতেছে শুধু আমার ইবাদত করো, আর এটাই হচ্ছে সরল পথ। প্রিয় ইসলামী ভাইরা, আমরা শুনতে পারলাম আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে উদ্দেশ্য করে কতবার ইরশাদ করেছেন যে আমার ইবাদত করো, আমার ইবাদত করো। আমি তোমাদেরকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আমার রব আল্লাহ তাআলা আমাদের ইবাদতের মোকাপেক্ষী নন, আমাদের ইবাদতের প্রয়োজন ওনার হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের কৃতকর্মকে যাচাই বাছাই করার জন্য আমাদেরকে ইবাদতের কথা বলেছেন। আল্লাহু আকবার। আমাদের রব কত দয়ালু। আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করে যাচ্ছে, আমাদেরকে অসংখ্য নিয়ামত দিচ্ছে। আমরা যদি রাত দিন 24 ঘন্টা, এক সপ্তাহ, মাস, বছর, বরং পুরাটা জীবন যদি আমরা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে, সেজদার মধ্যে কাটিয়ে দেই, তারপরেও আমার রবের নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করতে পারবো না। আমার রবের নিয়ামতের পরিপূর্ণ শুকরিয়া আদায় করা হবে না। কিন্তু রব কেমন মহান, অসংখ্য নিয়ামত দিয়েছে, তারপরও ইবাদতের কথা বলছে। আর ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে জান্নাত দান করবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। দেখেন প্রিয় ইসলামী ভাইরা, রব কেমন দয়ালু, আমাদের রব কেমন দয়ালু, আমাদের রব কেমন করুণাময়। আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছে, অসংখ্য নিয়ামত দান করেছে, যা আমরা গণনা করে শেষ করতে পারবো না। জি হ্যাঁ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় এই নিয়ামতের উল্লেখ করেছেন। নিয়ামতের কথা আল্লাহ তাআলা বলেছেন যে আমার কোন কোন নিয়ামতের তোমরা অকৃতজ্ঞ হবে। এত নিয়ামত দেওয়ার পরও আল্লাহ তাআলা বলে নাই যে আমি তোমাদেরকে নিয়ামত দিয়েছি, আমার ইবাদত করো। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েই যাচ্ছে, আর আমরাও আল্লাহ তাআলা নাফরমানি করেই যাচ্ছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই ইবাদতের পরিবর্তে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মধ্যে নাজ নিয়ামত দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকেও বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, ইবাদত এমন একটা কাজ, আল্লাহু আকবার, যা বান্দাকে রবের নৈকট্যতম করে দেয়। ইবাদত এমন একটা কাজ যা বান্দাকে রবের নিকটবর্তী করে দেয়। অনেক বান্দা রয়েছে যারা প্রথম অবস্থায় ইবাদত থেকে গাফিল ছিল, আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে লিপ্ত ছিল, কিন্তু পরবর্তীতে তওবা করে ইবাদতের মধ্যে এমনভাবে মশগুল হয়েছে যে আল্লাহ তাআলা তাদেরকে বিলায়াত দান করেছে। আমাদের উচিত ইবাদত করা, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল থাকা। প্রিয় ইসলামী ভাইরা, আমরা যে ঘটনা শ্রবণ করেছি, এই ঘটনার মধ্যে আরেকটি মাদানী ফুল ছিল যে লোকালয় থেকে দূরে থাকা। কেননা একজন মানুষ যখন লোকালয়ের মধ্যে থাকবে তখন সে আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি থেকে গাফিল থাকবে। এর জন্যই তো পূর্বের সালফে সালিহিনগণ লোকালয় থেকে অনেক দূরে থাকতেন, আল্লাহর ইবাদত বন্দিগিতে তারা সময় কাটাতেন। কেননা লোকালয়ের মধ্যে থাকলে ওইরকমভাবে ইবাদত করা যায় না যারা সব সময় ইবাদতের মধ্যে সময় কাটায় তাদের মতো। আল্লাহ তাআলা আমাদেরকেও আল্লাহর ইবাদত বন্দিগির মধ্যে সময় কাটানোর তৌফিক দান করুক। এখন তো নির্জনে যাওয়া সম্ভব নয়, তাই আমাদের উচিত এখন কাফেলায় সফর করা, আর সেখানে রাসূলদের সোহবতে থেকে
ইবাদত বন্দিগির প্র্যাকটিক্যাল শিখে নেওয়া, আর সেখানে রসুলদের সঙ্গে থেকে ইবাদত করার নিয়ম পদ্ধতি ফরজ ইলিম অর্জন করা এবং বেশি বেশি দুরূদ শরীফের মধ্যে সময় কাটানো। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ইবাদতের মধ্যে, আল্লাহর রিয়াজত বন্দিগির মধ্যে সময় কাটানোর তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, আমরা এই ঘটনার মধ্যে আরেকটি শ্রবণ করেছিলাম যে রোজা রাখার কথা। ওই আল্লাহর ওলি রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই যুবককে যখন উপদেশ দিয়েছেন, তখন এটা উপদেশ দিয়েছেন যে রোজা রাখো, ইবাদত করো, লোকালয় থেকে দূরে থাকো, আর কি করো, রোজা রাখো। আসুন আমরা রোজার দু একটি ফজিলত শ্রবণ করে নেই। আল্লাহর কাছে নফল রোজার মধ্যে সবচেয়ে প্রিয় রোজা হলো দাউদের রোজা, অর্থাৎ সাওমে দাউদি। তিনি একদিন রোজা রাখতেন ও একদিন ভঙ্গ করতেন। সাওমে দাউদি, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের অভ্যাস মোবারকা ছিল যে উনি একদিন রোজা রাখতেন, আরেকদিন উনি খাবার খেতেন, অর্থাৎ রোজা থাকতেন না। এমনিভাবে উনি একদিন রোজা রাখতেন, আরেকদিন উপোস থাকতেন, একদিন রোজা রাখতেন, আরেকদিন রোজা ভঙ্গ করতেন, অর্থাৎ রোজা রাখতেন না। এটাকে বলা হয় সাওমে দাউদি, একদিন পর পর রোজা রাখা। এটা আল্লাহ তাআলার নিকট অনেক পছন্দনীয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ পাকের সর্বশেষ নবী রাসূল হাশিমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সোমবার ও বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। কাজেই আমি পছন্দ করি যখন আমার আমল পেশ করা হবে তখন আমি রোজা অবস্থায় থাকব। প্রিয় ইসলামী ভাইরা, দেখুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। আল্লাহর হাবিব এটা পছন্দ করেন যে আল্লাহর হাবিবের আমল নামা যখন আল্লাহ তাআলার দরবারে পেশ করা হবে তখন ইনি রোজা অবস্থায় হবেন। তাহলে আমাদেরও উচিত যে প্রত্যেক বৃহস্পতিবার এবং প্রত্যেক সোমবার নফল রোজা রাখার অভ্যাস গড়ে তোলা। কেননা এই দিনগুলোতে আমার আপনার আমল আল্লাহ তাআলার দরবারে পেশ করেন। আবু হুরায়রা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলতেছে যে আমার বন্ধু আমাকে 3টি উপদেশ দিয়েছে, প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখা, দ্বিপ্রহরের পূর্বে 2 রাকাত নামাজ আদায় করা ও নিদ্রার পূর্বে বিতিরের নামাজ আদায় করা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3টি উপদেশ দিয়েছে, রোজা রাখার উপদেশ, নফল নামাজের উপদেশ এবং সাথে সাথে বিতির নামাজের উপদেশ দিয়েছে। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আরও রয়েছে যে প্রত্যেক মাসে 3টি রোজা ও 1 রমজানের পর পরবর্তী রমজানের রোজা পালন পূর্ণ বছর রোজা পালনের সমান। সুবহানাল্লাহ। প্রত্যেক মাসে 3টি করে রোজা রাখা এবং 1 রমজানের পর অন্য রমজান পর্যন্ত রোজা পালন করলে তাহলে পুরো বছর রোজা পালন করার সমান। আমাদের উচিত রোজা পালন করা, বেশি বেশি সিয়াম সাধনা করা। আলহামদুলিল্লাহ, বর্তমান জামানার মধ্যে দাওয়াতে ইসলামের মাদানী পরিবেশ, যেই পরিবেশের মধ্যে প্রতি সোমবার হাজারো হাজার নওজোয়ান ইসলামী ভাই মোবাল্লিগে দাওয়াতে ইসলামী এবং জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনার শিক্ষার্থীরা প্রতিনিয়ত নফল রোজা রেখে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামীর এই মাদানী পরিবেশ যেখানে মানুষদেরকে ফরজের পাশাপাশি নফল রোজার প্রতি উদ্বুদ্ধ করা হয়, তাদেরকে ইস্পিহা দেওয়া হয়, জজবা দেওয়া হয়। আপনিও মাদানী পরিবেশের মধ্যে চলে আসুন। আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি, দুরূদ শরীফ এবং নফল নামাজের মধ্যে সময়কে অতিবাহিত করার চেষ্টা করুন। কেননা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যেই কামিয়াবি রয়েছে, আল্লাহ তাআলার জিকির আজকারের মধ্যেই কল্যাণ রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার দুরূদ শরীফের মধ্যেই সফলতা রয়েছে।
আর নফল রোজার মধ্যেই পরকালের মুক্তি রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়ার কল্যাণ এবং পরকালের মুক্তি দান করুক। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আবার উপস্থিত হব অন্য কোনো সময়। দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।